ফ্রিজ ছাড়া অথবা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই যদি গরুর মাংস দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে চান, তাহলে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী গরুর মাংসের কোয়াবটা তৈরি করে রেখে দিতে পারেন, যেটা একদিন বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন মাসের পর মাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব অথবা তেলাইন্না কোয়াব অথবা এটাকে মাংসর শুটকিও বলা হয়, যেটা তৈরি করতে রোদের কোনো প্রয়োজন নেই। এই কোয়াব দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো মুখরোচক খাবার। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। গরুর মাংসের কোয়াব তৈরি করার জন্য এখানে আমি তেল, চর্বি বা হাড় ছাড়া গরুর সলিড মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে। কোয়াব তৈরি করার জন্য এখানে অবশ্যই গরুর সলিড মাংস নিতে হবে। প্রয়োজনে সামান্য একটু তেল চর্বি থাকতে পারে, তবে এখানে কোনো হাড় নেওয়া যাবে না। আর অবশ্যই মাংসের পিসগুলোকে একটু বড় সাইজে করে কেটে নিতে হবে। অথেন্টিক কোয়াবের রেসিপিতে গরুর মাংসগুলো কিন্তু এরকম বড় সাইজেরই হয়। দেখতেই পাচ্ছেন মাংসের টুকরোগুলো আমি বেশ বড় করেই কেটে নিয়েছি। এবারে মাংসে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ অর্থাৎ স্বাদমতো লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। ব্যাস, এটুকুই মশলা। কোয়াব তৈরিতে কিন্তু খুব একটা বেশি ঝামেলাও নেই, আবার বেশি মশলা ব্যবহার করারও কোনো প্রয়োজন নেই। খুবই অল্প মশলায় মজাদার এই কোয়াবটি তৈরি করে নেওয়া যায়, যার কারণে এই রেসিপিটা আমার কাছে খুবই বেশি সহজ এবং মজাদার লাগে। এবার মাংস এবং মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাংস যেন মশলা দিয়ে খুব ভালোভাবে মাখা হয়ে যায়, এদিকটা খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মেখে নিয়ে মাংসগুলোকে রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। তবে আমি রেস্টে রাখবো না, ইনস্ট্যান্ট তৈরি করে নিচ্ছি। এটা যে রেস্টে রাখতেই হবে এমন কোনো ব্যাপার নেই। মাংস এবং মশলা খুব ভালোভাবে মেখে নিয়ে মাংসগুলো চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি। এবার মাংসে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। পানিটা এখানে এমনভাবে দিতে হবে যেন মাংসটা প্রপারলি মানে 100% কুকড হয়ে যায়, সেই সাথে মাংসের মধ্যে যেন কোনো পানি না থাকে, পানিটা একেবারে টেনে আসে। এভাবে বুঝে এর মধ্যে পানি অ্যাড করতে হবে। কিছু কিছু মাংস আছে যেগুলো সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে, আবার এমনও মাংস আছে যেগুলো সেদ্ধ হতে খুব অল্প টাইম লাগে। সো এটা বুঝে আপনারা পানি অ্যাড করবেন। আমি প্রথমে 4 কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব যেন প্যানের তলায় লেগে না যায়। যদি মনে হয় এখানে আরও কিছু পানি অ্যাড করার প্রয়োজন আছে, আমি পরবর্তীতে অ্যাড করে দিব। সো আপনারাও এই ব্যাপারটা বুঝে নিয়ে লাগলে প্রয়োজনে পরে পানি অ্যাড করে দিবেন। আমি যে পরিমাণে পানি দিয়েছিলাম ওই পরিমাণে পানিতে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এই পর্যায়ে মাংসর ঝোল বা পানিটাকে খুব ভালোভাবে টেনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলাটা একদম মাংসের গা মাখা মাখা হয়ে গেছে। মাংসটাকে কিন্তু ঠিক এইভাবেই রান্না করে নিতে হবে, মাংসে যেন কোনো প্রকার ঝোল না থাকে। আমি যতটা সম্ভব জাল করে মাংসের ঝোলটা একদম টেনে নেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ঝোল নেই, আর মাংসের যে মশলাটা আছে সেটা মাংসের গায়ে গায়ে কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে মাংসগুলোকে ভেজে নিব। আজকের এই মাংসের কোয়াবগুলো আমি তৈরি করব TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারে। মাংসের কোয়াব কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। যারা স্বাস্থ্য সচেতন আছেন, তেলে ভাজতে চাচ্ছেন না, তারা চাইলে আমার মতো এভাবে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিতে পারেন। এয়ার ফ্রায়ারটির নিচে এবং উপরে হিটিং কয়েল থাকার কারণে মাংসের চারপাশেই সুন্দর একটা কালার চলে আসবে, একদমই ঝামেলা নেই। এমন কিছু নেই যে এই এয়ার ফ্রায়ারে আপনারা তৈরি করে নিতে পারবেন না। আমি বেশ অনেক ধরনের রেসিপি এই এয়ার ফ্রায়ারে তৈরি করে দেখিয়েছি আপনাদের। এমন কার্যকরী একটি প্রোডাক্ট যদি আপনিও আপনার ঘরে রাখতে চান, তাহলে TQIU এর অফিসিয়াল ফেসবুক পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, আপনারা চেক আউট করে আসতে পারেন। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট আমি মাংসগুলোকে এয়ার ফ্রাই করে নিব। বাকি মাংসগুলো আমি আপনাদের তেলে ভেজে দেখাচ্ছি। অথেন্টিক গরুর মাংসের কোয়াব কিন্তু গরুর চর্বিতেই ভেজে নেওয়া হয়। যদিও আমাদের সবার ঘরে গরুর চর্বিটা অ্যাভেলেবল থাকে না, আপনারা চাইলে এভাবে তেলেই ভেজে নিতে পারেন। তেলে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম, এতে করে মাংসের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু অনবরত উল্টে পাল্টে ভেজে নিব। এই পর্যায়ে রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো বেশ ক্রিস্পি হয়েছে, আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। সো এই পর্যায়ে আমি রসুন কুচিগুলো উঠিয়ে নিচ্ছি। তবে মাংসগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, মাংসগুলো আরও কিছুটা কালো বর্ণ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন মাংসের মধ্যে এরকম ভাজা ভাজা কালচে বর্ণ চলে এসেছে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
এইদিকে এয়ার ফ্রায়ারে যে মাংসগুলো ফ্রাই হতে দিয়েছিলাম সেগুলো খুবই সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে মাশাআল্লাহ। তেলে ভাজা আর এয়ার ফ্রায়ারে ভাজার মধ্যে কোনো তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? আমি দুইটি ওয়ে আপনাদের দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা মনে হবে বা যারা তেলে ভাজা খাবার পছন্দ করেন না তারা এইভাবে ভেজে নিতে পারেন, যার যেটা সুবিধা বা পছন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোয়াবগুলো এত বেশি পারফেক্ট হয়েছে, উপর থেকে ভাজা ভাজা হয়েছে কিন্তু ভেতরটা অনেক বেশি নরম, সফট এবং জুসি। গরুর মাংসের এই কোয়াবগুলো যদি আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে মাঝে মাঝে চাইলে একটু রোদে দিয়ে রেখে দিতে পারেন, অথবা আবার চাইলে তেলের মধ্যে একটু ভেজে উঠিয়ে রাখতে পারেন। তাহলে এগুলো মাসের পর মাস পর্যন্ত ভালো থাকবে। আগের যুগে যখন ফ্রিজ ছিল না, আমাদের দাদি নানিরা কিন্তু কোরবানির মাংসটাকে এইভাবেই মাসের পর মাস সংরক্ষণ করে রেখে দিতেন। এতে করে কিন্তু কোরবানির মাংসের আসল এবং অথেন্টিক স্বাদ পাওয়া যেত, যেটা বর্তমান যুগে এসে একদমই পাওয়া যায় না। সবাই জাস্ট ফ্রিজে মাংসটা সংরক্ষণ করে রেখে দেয়। যারা কোরবানির মাংসের অথেন্টিক স্বাদ নিতে চাচ্ছেন তারা অবশ্যই এভাবে মাংসটা সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।